আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে একটু শব্দ করলেই মৃত্যু নিশ্চিত, কারণ এখানেই আছে ভয়ঙ্কর মনস্টার যাদের কবলে পড়ে পৃথিবী পুরো হয়ে গেছে মানবন্য। তবুও নিউ ইস্টের বেগুন শহরে বসবাস করত অ্যাওয়ার্ড ফ্যামিলি কোনোভাবে সার্ভাইভ করে যায়, কিন্তু সার্ভাইভ করতে করতে তারাও একসময় মনস্টারের কবলে পড়ে যায়। পরিবারটি হারায় তাদের সবচেয়ে আদরের সন্তান বিউকে। পরে ছেলে মেয়েদের বাঁচাতে গিয়ে বাবা লিও মারা যায়। যে মানুষটা পুরো ফ্যামিলিকে নিজের ছায়া দিয়ে আগলে রাখছিল, তাকে হারিয়ে সবাই দিশেহারা হয়ে পড়ে। চারিদিকে থেকে ঘিরে আসতে থাকে সব মনস্টাররা। একা মা 3টি সন্তানকে নিয়ে মনস্টারদের সাথে লড়াই করার জন্য তৈরি হয়। শেষ পর্যন্ত কি ঘটবে তাদের জীবনে? এই অসম লড়াইয়ে তারা কি সার্ভাইভ করতে পারবে? এই প্রশ্নগুলো রেখেই এই মুভিটির প্রথম পার্ট শেষ হয়ে গিয়েছিল। আজ আমরা এই কুইট প্লিজ মুভিটির সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়েছি। আসুন দেখে আসি এই দ্বিতীয় পার্টে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া এই কুইট প্লেস মুভিটির কথা। মুভিটির IMDb রেটিং 7.2 আউট অফ 10। রটেন টমেটোসে মুভিটি 91% ফ্রেশ রয়েছে। মুভিটির মেটাক্রিটিক স্কোর 71 আউট অফ 100। তাহলে চলেন শুনে আসা যাক মুভিটির ঘটনা প্রবাহ। চারিদিক থেকে ভয়ঙ্কর সব মনস্টাররা তেড়ে যাচ্ছিল তাদের বাসার দিকে। তার মা ইভেলিন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা রুমে ঢোকে। এরপর ইভেলিন সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে মার্কাসের কোলে দিয়ে তাদেরকে এক কোণায় বসিয়ে দেয় এবং সে রেগানকে নিয়ে প্রস্তুত হয় মনস্টারদের সাথে লড়াই করার জন্য। রেগান বাবার বানানো এমপ্লিফায়ারগুলোর ফ্রিকোয়েন্সি দিয়ে মনস্টারগুলোকে দিশেহারা করে, আর এভিলিন বন্দুক দিয়ে সেগুলোকে মারতে থাকে। মা এবং বোনের এরকম প্রাণঘাতী লড়াই আর এই ভয়ঙ্কর মনস্টারদের আর্তনাদ শুনে মার্কাস আর সহ্য করতে পারছিল না। তার চোখে ভেসে ওঠে সেই দিনটা যেদিন এই মনস্টারগুলো বিন গ্রহ থেকে এই পৃথিবীতে এসেছিল। নিউ স্টেটের বেগুন শহরে আর 5টা দিনের মতো মানুষ সাধারণভাবে তাদের নিজ কাজে ব্যস্ত ছিল। সেদিন মার্কাসের বেসবল ম্যাচ ছিল। তার খেলা দেখতে বাবা লি, মা ইভেলিন, বোন রেগান এবং ছোট ভাই বিউ সবাই এসেছিল তার খেলা দেখার জন্য। মার্কাস তার ব্যাটিং নিয়ে খুব নার্ভাস ছিল, তাই মা ইভেলিন দূর থেকে তাকে অনুপ্রেরণা দিচ্ছিল। কিছু পরে মার্কাসের ব্যাটিং করার সময় চলে আসে। ব্যাটিং এর সময় সে দূর থেকে আকাশ থেকে বড় আগুনের গোলা পড়তে দেখে থমকে যায়। মার্কাসের মতো সবারই চোখ চলে যায় সেই আগুনের গোলাটির দিকে। সবারই একই কৌতূহল, কি এটা? কিছুক্ষণের মধ্যেই সবারই কৌতূহল আতঙ্কে পরিণত হয়। তাই সবাই নিজেদের মতো করে পালাতে শুরু করে। এভিলিন মার্কাস আর বিউকে নিয়ে তার গাড়িতে উঠে পড়ে, আর লি তার মেয়েকে নিয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। যাওয়ার পথে লি তার বন্ধু অ্যামিটের সাথে রিসেন্টলি ঘটা আরেকটি ইনসিডেন্টের ব্যাপারে কথা বলে। যদিও সেদিনের ঘটনাটি আজকের ঘটনাটির মতো ছিল, কিন্তু সেটার বিষয়ে কেউই কিছু জানে না। যাই হোক, লি রেগানকে নিয়ে গাড়িতে উঠতেই সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে। তাই লি নেমে তাকে জিজ্ঞেস করে এখানে কি ঘটেছে। পুলিশ ঘটনাটি এক্সপ্লেন করার আগেই সেখানে একটি মনস্টার লোকদের উপর অ্যাটাক করে দেয়। লি রেগানকে নিয়ে পালানোর চেষ্টা করে। এইদিকে এভিলিনের গাড়িতেও একটি মনস্টার অ্যাটাক করে দেয়। এভিলিন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সামনে একটি বাস আসার কারণে এভিলিনের রাস্তা বন্ধ হয়ে যায়। জোরে ব্রেক করার কারণেই মার্কাস কিছুটা আঘাত পায়। এভিলিন ছেলেকে সান্ত্বনা দিয়ে আবারও গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে লি রেগানকে নিয়ে একটি দোকানে লুকিয়ে পড়ে। ওখানে তাদের মতো আরো অনেকেই ছিল। লি সবাইকে সাবধান করে দেয় কেউ যেন শব্দ না করে, কারণ মনস্টারটা দোকানের সামনেই ছিল। হঠাৎ একটি মেয়ের ফোনের রিংটোন বেজে উঠলে মনস্টারটি দোকানে লুকানো সবার উপরে আক্রমণ করে দেয়। লি রেগানকে নিয়ে বেরিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করে। মনস্টারটাও তাদেরকে তাড়া করে। অন্যদিকে এভিলিন মার্কাসকে নিয়ে পুলিশ জিপের পিছনে লুকিয়ে পড়ে। মার্কাস বাবা আর বোনকে দৌড়ে এদিকে আসতে দেখতে পায়। তখনই আবার আহত সেই পুলিশ ইন্সপেক্টরটি তার বন্দুক দিয়ে মনস্টারের উপর গুলি করে, কিন্তু মনস্টারটির কিছুই হয় না। মনস্টারটি তাকেও অ্যাটাক করে দেয়। মার্কাস পরিবারকে নিয়ে একদম মনস্টারটির কাছাকাছি আসে। এই ঘটনাটি মনে পড়ে মার্কাস আতঙ্কে ভয়ে নিজের মাথা চেপে ধরে রেখেছিল। তখনই সে তার মায়ের ডাকে কল্পনা থেকে বাস্তবে আসে। ওই সময় এভিলিন ও রেগান মিলে
মনস্টারদের প্রতিহত করে ফেলেছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এজন্য রেগান দরকারি কিছু জিনিস ও বাচ্চাকে রাখার সাউন্ড প্রুফ বক্সটি এবং বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে। রেগানও তার বাবার ব্যবহার করা কিছু জিনিস আর একটি ম্যাপ নিয়ে বেরিয়ে পড়ে। তারা এখন এই জায়গাটা ছেড়ে চলে যেতে চাইছে। এই জায়গায় তারা অনেক কিছু হারিয়েছে, তারা আর নতুন করে কিছু হারাতে চায় না। এভেলিন বাচ্চাদের নিয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা অনেক দূর চলে যায়। একটি পুরনো রেল স্টেশনের কাছে এসে এভেলিন একটি ভুল করে ফেলে। তার পা একটি তারের সঙ্গে ভিজে যায়। সেই তারটার সাথে কিছু কাঁচের বোতল ঝুলানো ছিল। তারে টান খাওয়ার ফলে বোতলগুলোতে শব্দ হয়ে যায়। তাই আতঙ্কে এভেলিন বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর সময়ে মার্কাসের পা একটি ফাঁদে আটকে যায়। যন্ত্রণায় মার্কাস চিৎকার করতে গেলে এভেলিন তার মুখটা চেপে ধরে। চিৎকার করলে তারা সবাই মারা যাবে। টুকু যন্ত্রণা তার মার্কাসকে মুখ বুজে সহ্য করতেই হবে। কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটেই গেছে। একটি মনস্টার তাদের তাড়া করে সেখানে চলে আসে। রেগান তার হাতে থাকা ফ্রিকোয়েন্সি যন্ত্রটা চালিয়ে দেয়। এতে মনস্টারটা আর সামনে এগোতে পারে না। সেই সুযোগে এভেলিন মনস্টারটিকে গুলি করে মেরে ফেলে। গুলির শব্দে আরো মনস্টার চলে আসে। তাই সে বাচ্চাদের নিয়ে দৌড়াতে শুরু করে। তারা একটি পরিত্যক্ত কারখানার ভিতরে চলে যায়। কিন্তু তখন হঠাৎ একটি মাস্ক পরা লোক এসে তাদেরকে আটকায় এবং এভেলিনের মুখ চেপে ধরে তাকে দেখায় তার পিছনে একটি মনস্টার। তারপরে তাদেরকে নিয়ে সে একটি সিক্রেট চেম্বারে যায় এবং একটি সাউন্ড প্রুফ ভল্টে ঢুকে পড়ে। ভল্টের ভিতরে গিয়ে লোকটি এভেলিনকে জিজ্ঞাসা করে এতদূর তারা কিভাবে এলো? এখানে আসা তাদের উচিত হয়নি। এখানে খাবার নেই, পানি নেই, এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। সে তাদেরকে সাহায্য করতে পারবে না, তাই তারা যেন এখান থেকে চলে যায়। এভেলিন লোকটাকে বলে যেন তার মাস্কটা খুলে ফেলে। সে লোকটাকে দেখতে চায়, যদিও লোকটা মাস্ক খোলে না। কিন্তু গলার স্বর শুনে এভেলিন চেনে যায় এটা লিয়ের বন্ধু এমেট। এমেট খুব বিব্রত হয়ে ওঠে, কারণ সে তাদেরকে কোনো রকম সাহায্য করতে পারবে না। যেখানে নিজের কোনো লাইফের গ্যারান্টি নেই, সেখানে সে অন্যদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? এভেলিন তার বাচ্চা রাখা বক্সটি খুলে তার ছোট বাচ্চাটিকে দেখায়। বাচ্চাটিকে দেখার পর এমেটের মন দুর্বল হয়ে পড়ে। সে মার্কাসকে চিকিৎসা করার জন্য এভেলিনকে অ্যালকোহল এনে দেয়। এভেলিন অ্যালকোহল দিয়ে মার্কাসের ক্ষত হওয়া জায়গাটি ধুয়ে দেয়, যাতে সেখানে ইনফেকশন না হয়। মার্কাস যন্ত্রণায় কাতরাচ্ছিল, তাই রেগান রেডিও অন করে মার্কাসকে গান শুনতে দেয়। কিছু পরে রেডিওতে ভিউনসা সিন নামে একটি গান বেজে ওঠে। গানটি শুনে এভেলিন আর রেগান দুজনেই চমকে ওঠে। লি বলেছিল এই গানটা কোনো একটা ক্লু, কেউ এই গানটির মাধ্যমে কোনো একটা সংকেত দিতে চাচ্ছে। কিন্তু এমেট সেটা কোনোভাবে বিশ্বাস করছিল না, কারণ গত 4 মাস ধরে একই গান বেজে চলেছে। হতে পারে এটা কোনো যান্ত্রিক ত্রুটি। আর এই গানটা যে রেডিও স্টেশন থেকে শোনানো হয় সেটা সমুদ্রের ওই পারে একটি আইল্যান্ডে। সেখানে কেউ আছে বলে মনে হয় না। তাই এমেট তাদেরকে উল্টাপাল্টা চিন্তা না করার জন্য পরামর্শ দেয়। কিন্তু রেগান বিশ্বাস করত তার বাবা ওই আইল্যান্ডের বিষয়ে জানতো। তাই তার বাবার থিওরি সত্যি প্রমাণ করার জন্য সে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝরাতে সবাই ঘুমিয়ে পড়লে সে তার ভাই মার্কাসকে ডেকে তোলে। তারপর তার বাবার নোটবুক এবং ম্যাপ দেখিয়ে সে আইল্যান্ডকে চিহ্নিত করে দেখায়। মার্কাস বোনকে অনুরোধ করে সে যেন ভুল পথে পা না বাড়ায়, কিন্তু রেগান খুবই জেদি। সে একটি চিরকুট রেখে সেই রাতেই বেরিয়ে যায়। সকালে এভেলিন ব্যাপারটা জানতে পেরে এমিটের কাছে হাত জোর করে অনুরোধ করে সে যেন রেগানকে ফিরিয়ে নিয়ে আসে। তাই এমিট বাধ্য হয়ে রেগানকে খুঁজতে বের হয়। রেগান একটি রেল লাইন ধরে হাঁটছিল। রেল লাইনে একটি পরিত্যক্ত ট্রেন দেখে সেটাতে সে উঠে যায়। এই ট্রেনটিও মনস্টার আক্রমণে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। রেগান এমার্জেন্সি কামরুতে একটি ফার্স্ট কিট বক্স খুঁজে পায়। বক্সটি পারতেই তার হাতে একটি লাশের কঙ্কাল এসে পড়ে। রেগান শব্দ করে চলে আসে, আর সেই শব্দে একটি মনস্টার সেখানে চলে আসে। রেগান সাথে সাথে তার এমপ্লিফায়ারটির ফ্রিকোয়েন্সি অন করে দেয়। এরপর মনস্টারটিকে গুলি করে দেয়, কিন্তু এতে সেটার কিছুই হয় না। মনস্টারটি দ্রুত তার দিকে তেড়ে যাচ্ছিল। রেগান ভাবছিল এটাই হয়তো তার জীবনের শেষ মুহূর্ত, কিন্তু লাস্ট মোমেন্টে এমেট সেখানে চলে আসে এবং মনস্টারটিকে হেডশট দিয়ে মেরে ফেলে। এরপর এমেট রেগানকে নিয়ে বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু রেগান জেদ ধরে সে ওই আইল্যান্ডে যাবেই এবং সেখান থেকে সাহায্য নিয়ে আসবে। শেষে রেগানের জেদের সাথে পেরে উঠতে না পারে এমেট তাকে আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়।
তারা নতুন আশা নিয়ে যাত্রা শুরু করে। এদিকে বাড়িতে ভোল্টের ভিতরের অক্সিজেন শেষ হয়ে আসছিল। এই কারণে এভেলিন অক্সিজেন সিলিন্ডার আর প্রয়োজন কিছু নেয়ার জন্য বের হয়। যাওয়ার সময় সে মার্কাসকে বলে যায় সে যেন বাইরে না বের হয় এবং ভাইয়ের খেয়াল রাখে। এভেলিন স্টোরে যাওয়ার আগে সে ব্রিজের উপরে উঠে যেখানে মনস্টার বিউকে হত্যা করেছিল সে ছেলের মেমোরিয়ালের উপরে বসে প্রার্থনা করে এবং তার আংটিটা সেখানে রেখে চলে যায়। মা বাইরে যাওয়ার অনেকক্ষণ হয়ে গেলে মার্কাস ভাবে সে জায়গাটা একটু ঘুরে দেখবে, তাই সে তার ভাইকে শুয়ে মুখে অক্সিজেন পাইপ রাখিয়ে বাইরে বের হয়। এই ঘর থেকে ও ঘর ঘোরাঘুরি করতে গিয়ে সে শুকনো একটি লাশ দেখে ভয়ে চটকে ওঠে এবং শব্দ করে ফেলে, আর সেই শব্দে একটি মনস্টার সেখানে চলে আসে। মার্কাস কোনো রকমে ভাইকে নিয়ে ভল্টে লুকিয়ে পড়ে। মনস্টারটাও ঘরের ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এ সময় এভেলিন সিলিন্ডার নিয়ে বাড়িতে পৌঁছে যায়। সে বুঝতে পারে বাচ্চারা বিপদে আছে, তাই সে একটি সিলিন্ডার পথের উপরে রেখে মনস্টারের জন্য একটি ট্র্যাপ বানায়। সে তখন একটি ফাঁকা গুলি করে মনস্টারকে সেখানে আসতে বাধ্য করে। মনস্টারটি সিলিন্ডারের কাছেই আসতে সে সিলিন্ডারে গুলি করে সেখানে একটি বিস্ফোরণ করে, কিন্তু মনস্টারের এতে কিছুই হয় না। সে আবারও এগিয়ে আসতে থাকে। এভেলিন ভয়ে হিম হয়ে যায়। এরপর সে উপরে তাকিয়ে দেখে সে যে ফাঁকা গুলিটি করেছিল সেটার বুলেট ভাগ্যক্রমে একটি পানির পাইপে লেগেছিল। পাইপ ফেটে পানি পড়তে শুরু করলে মনস্টারটা তার ফ্রিকোয়েন্সি হারিয়ে ফেলে, কারণ পানির শব্দতে মনস্টাররা তার ফ্রিকোয়েন্সি ধরতে পারে না। তাই এই সুযোগে এভেলিন আস্তে ধীরে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ভল্টের ভিতরে অক্সিজেনের খুব সংকট হয়ে গিয়েছিল। মার্কাস অক্সিজেনকে নিজের মুখে একবার, তার ভাইয়ের মুখে একবার, এইভাবে কিছুক্ষণ অক্সিজেনের নিঃশ্বাস চালিয়ে নেয়, কিন্তু এক পর্যায়ে অক্সিজেন লেভেল এতটাই কমে যায় যে মার্কাস অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু এমন সময় ঠিক মুহূর্তে এভেলিন ঢুকে পড়ে নতুন অক্সিজেন সিলিন্ডার চালু করে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে রেগান ও অ্যামেট আরেক বিপদে পড়ে যায়। তারা হাঁটতে হাঁটতে একটি বন্দরে যায়, কারণ সমুদ্র পার হওয়ার জন্য তাদের একটি বোটের প্রয়োজন। সেখানে অ্যামেট একটি বাচ্চা মেয়েকে কাঁদতে দেখে তাকে হেল্প করতে যায়, আর তখনই বাচ্চাটি অ্যামেটের গলায় একটি দড়ি বেঁধে দেয় এবং আশেপাশে থেকে অনেকেই চলে আসে। লোকগুলো অ্যামেট আর রেগানকে আটক করে এবং তাদের কাছ থেকে জিনিসপত্রগুলো কেড়ে নিতে থাকে। এরপরে দলের সর্দার রেগানকে নিয়ে চলে যাচ্ছিল। তখন অ্যামেট রেগানকে ইশারা করে বলে পানিতে লাফ দেওয়ার জন্য। রেগান আচমকা পানিতে ঝাঁপ দেওয়ার কারণেই সবাই অবাক হয়ে যায়। তখন অ্যামেট পেছন থেকে সর্দারকে আক্রমণ করে। তাদের মধ্যে হইচই এবং আওয়াজ শুরু হলে মনস্টাররা সেখানে চলে আসে। এরপর সেখানে থাকা সবাইকে মেরে ফেলে, কিন্তু ঠিক মুহূর্তে পানিতে লাফ দেওয়ার জন্য অ্যামেটও বেঁচে যায়। একটি মনস্টার তাদেরকে ধরার জন্য পানিতে লাফ দেয়, কিন্তু মনস্টারগুলো পানিতে সাঁতার কাটতে পারছিল না, তাই সেটি আর সামনে এগোতে পারে না। এরপর আরেকটি মনস্টার একটি বোর্ডের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মনস্টার তো বোট চালাতে পারে না, তাই ঘুরপাক খেতে থাকে। সেই সুযোগে অ্যামেট রেগানকে নিয়ে একটি বোর্ডে উঠে পড়ে। সে কৌশলে রেগানের সেই এমপি-5টিও নিয়ে এসেছিল। এরপর তারা অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে যায়। প্রায় 2 দিন চলার পর তারা আইল্যান্ডে গিয়ে উপস্থিত হয়। তারা ভিতরে গিয়ে দেখতে পারে বেশ অনেক মানুষ সেখানে আসে এবং স্বাভাবিকভাবেই তারা জীবনযাপন করছে, কারণ দ্বীপটা নদীর মাঝখানে হওয়ায় মনস্টাররা সেখানে পৌঁছাতে পারেনি। যাই হোক, মানুষগুলো রেগান ও অ্যামেটকে ভালোভাবে আপ্যায়ন করে এবং খাবার খেতে দেয়। অ্যামেটের একটি আইল্যান্ডের লোকের সাথে পরিচয় হয়। সে তাকে জিজ্ঞেস করে তারা কি বিগিন দ্য সিউম গানটির কুলো খুঁজে সেখানে এসেছে কিনা। অ্যামেট রেগানকে দেখিয়ে বলে এই গানের কুলো খুঁজে সে এখানে এসেছে। লোকটা রেগানের বুদ্ধির প্রশংসা করে। লোকটা অ্যামেটকে জানায় তারাও এই একইভাবে এখানে এসেছিল। অথরিটি থেকে জানানো হয়েছিল মনস্টাররা সাঁতার কাটতে পারে না, তাই 12টা নৌকাতে করে মানুষগুলোকে ওখান থেকে শহর থেকে এখানে পাঠানো হয়েছে। আর ওখান থেকে আসার সময় আর নৌকায় আগে ওটা নিয়ে মানুষের মাঝে চেঁচামেচি লেগে যায়, আর তখনই মনস্টারগুলো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। 12টা নৌকার মধ্যে 2টো নৌকা এখানে এসে পৌঁছাতে সক্ষম হয়। মানুষ বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছিল, তবুও তারা নিজেকে বেঁচে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, লোকটা অ্যামিটকে জিজ্ঞাসা করে তারা এখানে সাহায্য চাইতে এসেছে কিনা। অ্যামিট তাকে একটা এমপি-5 দেখিয়ে বলে সে এটা দিতে এসেছে। এটা তারা রেডিও স্টেশনে ব্যবহার করবে আর এর ফ্রিকোয়েন্সি দিয়ে মনস্টারগুলোকে প্রতিহত করবে। তবু লোকটা তার কথা পুরোপুরিভাবে বুঝে উঠতে পারে না। রেগানকে এমপি-5টি ঘুরিয়ে দিলে তার কাছে ক্ষমা চায়।
কারণ সে রেগানকে ভুল বুঝেছিল। তাদের কথা বলতে বলতে সকাল হয়ে যায়। এমিট বাইরে বেরিয়ে নদীর কাছে দাঁড়িয়ে তার মৃত বাচ্চার ছবিটি দেখছিল। তখন সে কিছু আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে যায় এবং দেখতে পায় একটি মনস্টার ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। এমিট দৌড়ে বসতির ভেতরে গিয়ে সবাইকে অ্যালার্ট করে, কিন্তু ততক্ষণে মনস্টারের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। একের পর এক সবাইকে মেরে ফেলছে। আইল্যান্ডে গতকাল পরিচয় হওয়া লোকটা নিজের বাচ্চাদের আর্মিরার ভিতরে লুকিয়ে রেখে এমিট আর রেগানকে নিয়ে বেরিয়ে পড়ে। মনস্টার তাদের গাড়িতেও অ্যাটাক করে, তবুও তারা রেডিও স্টেশন পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে মনস্টার আইল্যান্ডের ওই লোকটাকে ধরে ফেলে। যদিও রেগান আর এমিট ভিতরে ঢুকে পড়েছিল, মনস্টারটিও স্টেশনের ভিতরে ঢুকে তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। রেগান সাবধানে আরজে রুমে ঢুকে, যদিও দরজার শব্দ হওয়ার কারণে মনস্টার তাকে ডিটেক্ট করে ফেলে, কিন্তু তাকে বাঁচাতে এমিট তার সামনে ঝাঁপিয়ে পড়ে এবং আহত হয়। আরজে রুমে ঢুকে রেগান MP40 অন করে মাইক্রোফোনের সামনে ধরে। এতে মনস্টারটা হাই ফ্রিকোয়েন্সি নাজেহাল হয়ে পড়ে। অন্যদিকে বাইরে ফেলে আসা জিনিসগুলোতে এভিলিন বের হয়েছিল, কিন্তু মনস্টার আবার তাকে ডিটেক্ট করে ফেলে এবং তেরে ভোল পর্যন্ত পৌঁছে যায়। মনস্টারটি ভোল্টের ভিতরে খামচাতে শুরু করে, সেটা এভিলিনের পায়েও আঘাত করে। তারা ভেবেছিল এটাই তাদের জীবনের শেষ সময়। তখনই মার্কাসের হাতে থাকা রেডিওতে রেগানের এমপ্লিফায়ারের ফ্রিকোয়েন্সি বেশি আছে, আর সেই ফ্রিকোয়েন্সি মনস্টারটি ছটপট করতে শুরু করে। তখন মার্কাস তার মনের সব সাহস একসঙ্গে করে রেডিও আর তার মায়ের পিস্তল নিয়ে মনস্টারটির দিকে এগিয়ে যায় এবং সেটার মাথায় গুলি করে হত্যা করে। এবং রেগানও একটি লোহার জিনিস তুলে নিয়ে মনস্টারটির মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। আর এইভাবেই নতুন জেনারেশনের হাত ধরে মনস্টারদের পতনের ঘণ্টা বেজে যায়। তাদের এই হার না মানা মনোবলের মাধ্যমেই এই পৃথিবী থেকে সমস্ত মনস্টার বিলীন হয়ে যাবে। আর সেই কামনা নিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।